আপুরা, আপনার কাছে একটা কথা বলতে আসছি। আপনাদের শ্বশুর বাড়িতে অনেক ঝামেলা হইতেছে না, সংসার অশান্তি হইতেছে, জামাই লোকে সংসার করতে পারতেছেন না, শাশুড়ি লোকে সংসার করতে পারতেছে না, টেনশন নিতেছেন কেন? এত টেনশন নেওয়া দরকার নেই। আপনাদের দেওয়ান ফারজান আপু আছে না, কোনো টেনশন নেবেন না। শ্বশুর বাড়িতে সমস্যা হইতেই পারে, জামাই লোকে সমস্যা হইতে পারে, এগুলোর আবার সমাধান আছে। আমি আমার তিনটা বান্ধবীরে নিজে একদম পুরো গটকালি করে বিয়ে দিছি। মার্শাল্লাহ, খুব সুন্দর সংসার করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। কিন্তু এখন কদিন আগে শুনলাম 3টা মিলে ডিভোর্স হয়ে গেছে। তো কী হয়েছে? কোনো সমস্যা হইলো? আবার বিয়ে দুম, আবার সংসার করবো, সমস্যা নেই। আপনাকে তো আমি যতগুলো গটকালি করছি এখন পর্যন্ত সবগুলো ডিভোর্স হয়ে গেছে, একটাও ঠিক মতো সংসার করতে পারে না। এখন কোনো টেনশন নিয়েন, তারপরও আল্লাহর উপর ভরসা রেখা যতগুলো বিয়া দিতেছে সব সুন্দর মতো চলতেছে। মাঝখান আবার কেন জানি বেজার লেগে যায়। তো আপনারা যদি কেউ আমার উপর ভরসা করেন, আমার লগে কথা কইতে পারেন, গটকালি টটকালি ঠিকঠাক করে দিম। যদি ডিভোর্স হয়ে যায়, এটা তো আর আমার রিস্ক না, বুঝছেন না? আমি তো ঠিকঠাক মতোই করে দিই। পরে ওরা কিন্তু আমার থেকে সবসময় বুদ্ধি নিয়ে চলতো, একার হাঁকতে মধ্যে খাইতে ঘুমাইতে সবসময় আমার তো বুদ্ধি দিত। জামাই লোকে কী কথা কবো, শাশুড়ি লোকে কী কথা, শ্বশুর লোকে সবসময় আমি বুদ্ধি দিতাম। আমার বুদ্ধি নেওয়ার পরে এমন হইলো কেন ঘটনা বুঝলাম না। আসলে বিষয়টা কি জানেন? বিষয় হচ্ছে প্রকৃতিকে আমাদের এখন দূষিত হয়ে গেছে, সব কিছুতে আমাদের এখন গন্ধ, সব কিছুতে আমাদের এখন সমস্যা। দেখেন না মানুষ এই যে গুইসাপ খেয়ে লিতেছে, কী অবস্থা! মানুষ একটা মনে করে আরেকটা খেয়ে ফেলতেছে। তারপরে আমি অফিসে আসার পর একটা নিউজ দেখলাম, এগুলো কিন্তু আমার কোনো দোষ না, এগুলো সব নিউজের সমস্যা। কী দোষ দেখলাম সেটা হচ্ছে কি জানি, একটা ব্রিজের উপরে ট্রেন পড়ে রয়েছে, ইঞ্জিল চলে গেছে। মানে কি আজব অবস্থা! দেশ চলতেছে, সরকার নাই। মানে কি একটা বুঝেন, মানে এখন এগুলো কি আমার দোষ? আমি তো বিয়ের সাথে সব ঠিকঠাক মতো গটকালিগুলো করতেছি। এখন যদি ডিভোর্স হয়ে যেত না, আমি কি করতে পারি বলেন? আমি এই জন্য একটা কথা বলি, আমি কিন্তু সব ঠিকঠাক মতো দিই, আমি এত বুদ্ধি ভালো দিই, সব কিছু ভালো দিই, এরপরে কেন জানি ডিভোর্সগুলো হয়ে যায়। আর আপনাদের দোয়ায় এই পর্যন্ত এতগুলো বিয়ে দিলাম, 10-15টা বিয়ে দিলাম, এর মধ্যে 3টা বান্ধবীর খালি ডিভোর্স হয়েছে, আর কারো ডিভোর্স হয় না। তবে দোয়া